সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে আপনারা দেখতে পাচ্ছেন সর্বমোট ২৭৬১টি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শূন্য পদে ২৭৬১ জন জনবল নিয়োগ দেওয়া হবে। যেখানে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী নবম গ্রেড পদের সংখ্যা ৩টি। ২ নম্বর পেজে আছে সহকারী পরিচালক নবম গ্রেড পদের সংখ্যা ১টি, স্থায়ী পদ। পরিসংখ্যান কর্মকর্তা নবম গ্রেড, ইন্সট্রাক্টর টেকনিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড প্রসেস কন্ট্রোল নবম গ্রেড, একটি স্থায়ী পদ। বিশেষ করে যে সার্কুলারটা দেখার জন্য আমি এই ভিডিওটি মেক করলাম সেটি হলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন ১১২২ জন প্রধান শিক্ষক নিয়োগ করা হবে। ১১তম গ্রেড ও ১২তম গ্রেড ১১২২টি স্থায়ী পদ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। যারা প্রশিক্ষণ প্রাপ্ত আছেন তারা ১১তম গ্রেডে আবেদন করতে পারবেন। প্রশিক্ষণবিহীন যারা আছেন তারা ১২তম গ্রেডে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি বা শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। প্রত্যেকটি সার্কুলারে এরকম কিছু কিছু রেস্ট্রিকশন দেওয়া থাকে, আপনারা জানেন। আরেকটি সার্কুলার হলো সিনিয়র স্টাফ নার্স, ১০ম গ্রেড, ৮২৮টি স্থায়ী পদ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের অধীন। ১০ম গ্রেড, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং ও স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত। সার্কুলারটি প্রকাশিত হয়েছিল আগস্ট মাসের ৩১ তারিখ এবং আবেদন করা শুরু হয়েছে সেপ্টেম্বর মাসের ২০ তারিখ হতে। এই সার্কুলারে অক্টোবর মাসের ২০ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। যারা এখনো সার্কুলারটি পাননি, bvsc.teletalk.com এর ওয়েবসাইটে যেয়ে সার্কুলারটি সংগ্রহ করবেন।